হাই বন্ধুরা বন্ধুরা আমি প্রদীপ ইউটিউব রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। বন্ধুরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা হলো আমরা যে ইউটিউব চ্যানেল করি তার জন্য ভিডিও এডিটিং কিভাবে করতে হয়। ভিডিও এডিটিং একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবার চেষ্টা করব। বন্ধুরা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তীকালে ইউটিউব রিলেটেড আরও ভালো ভালো ভিডিও আনবো, যেগুলো আপনাদের, যদি আপনি নতুন ইউটিউবার হন বা ইউটিউবার হতে চান তাহলে আপনাদের অনেক কাজে লাগবে এই সমস্ত ভিডিওগুলো, আমার যে সমস্ত ভিডিওগুলো আমি বানাবো পরবর্তীকালে। তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তা বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে একটা ভিডিওকে এডিটিং কীভাবে করতে হয় ইউটিউব চ্যানেলের জন্য, বিশেষ করে টেক চ্যানেলের জন্য। ব্লগ চ্যানেলে তো বিভিন্ন রকম আরও করতে হয়, তার টেক চ্যানেলের জন্য আজকে কী রকম এডিটিং করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। বন্ধুরা ভিডিও এডিটিংয়ের জন্য অনেক রকম অ্যাপ্লিকেশান আছে। আপনারা যে কোনো অ্যাপ্লিকেশানই যান না কেন একই ফাংশান একটু একটু চেঞ্জিং দেখতে পাবেন। তা বেশিরভাগ অ্যাপ্লিকেশানে সব একই রকম ফাংশান থাকে। অনেকে কাইন মাস্টার করে থাকে, আরও সব বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে ভিডিও এডিটিং করার জন্য। তা আমি যে ভিডিও এডিটিং করি বন্ধুরা, ভিএন বলে একটা অ্যাপ্লিকেশান আছে, দেখুন ভিএন ওই ভিএন অ্যাপ্লিকেশানে করি, কারণ ওটা আমার সহজ লাগে, খুব ইজি লাগে, আর ওদের ভিডিও এডিটিংও খুব ভালো হয়। আর এখানে বিশেষ করে একটা বিশেষ সুবিধা আছে কি, ভিএনে আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন আপনার ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক আসবে না, মানে কোনো রকম লোগো আসবে না। কাইন মাস্টারে আপনি যদি করেন লোগো আসবে। লোগো না চাইতে গেলে কাইন মাস্টারকে আপনাকে রিচার্জ করতে হবে, বছরে যেমন তেমন করে 5-6 হাজার টাকা রিচার্জ করতে হবে, তবে লোগো হটানো যাবে। এরকম নানা রকম অপশান থাকে। কিন্তু ভিএনের ক্ষেত্রে কী দেখা যায়, আমাদের কোনো ওয়াটারমার্ক ছাড়াই আমরা ভিডিও বানাতে পারি। তাই আমি ভিএনটাতে চুজ করে নিয়েছি যে ভিডিও এডিটিং করবার জন্য ভিএনই করে থাকি। তা ভিএন অ্যাপ্লিকেশানটা এখন আমি ওপেন করে দেখাচ্ছি বন্ধুরা, কী এখানে কীরকম কী সেটিং আছে। এরকম পেজটা প্রথমে চলে আসবে বন্ধুরা। তারপর নিচে যে প্লাস চিহ্নটা আছে প্লাসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ প্রজেক্ট বলে যে কাঁচি একটা চিহ্ন আছে, ওই নিউ প্রজেক্টটা আপনি এইভাবে প্রেস করবেন। প্রেস করবার পর আপনার গ্যালারিতে যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিও থেকে আপনি আপনার যে ভিডিওটা দরকার ভিডিওতে সেই রকম ভিডিও একটা নিয়ে নেবেন। তো আমি প্রথমে একটা ভিডিও এরকম নিয়ে নিলাম, ভিডিও। আবার যদি মনে করেন যে এখানে আরও আপনি ভিডিও অ্যাড করবেন, আর একটা ভিডিও অ্যাড করবেন, তখন দেখুন ডান দিকে একদম প্লাস চিহ্ন আছে, প্লাসটাতে ক্লিক করবেন। ক্লিক করবার পর ভিডিও ফটো আছে বাঁ দিকে, ওইটাতে ক্লিক করবেন। এখানে আবার ভিডিও আসছে, আবার এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি নিয়ে নিতে পারেন। তো আমি আর একটা ভিডিও নিয়ে নিচ্ছি, জাস্ট আমি দেখাবার জন্য, আমার এই ভিডিওটা কোনো কাজে লাগবে না, আপনাদেরকে দেখাবার জন্য আমি এরকম করছি। ঠিক আছে, এরকম চলে আসছে, দেখুন দুটো ভিডিও এখানে জয়েন্ট হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন যে দুটো ভিডিওর মধ্যে এখানে হয়তো কিছুটা আপনার কথাবার্তার ভুল আছে, কথার মধ্যে কিছু আছে, এখানটা কিছুটা আপনি বাদ দিতে চান, তখন কি করবেন, ধরুন সেকেন্ড ভিডিওটা থেকে প্রথম কিছুটা আপনি বাদ দেবেন। এখানে কি করবেন, এই যে লাইনটা আছে এই লাইনের সোজাসুজি আনবেন, যেখান থেকে বাদ দিতে হবে সেখানের সোজাসুজি আনবার পরে এরকম কাঁচি, যে নিচের কাঁচির দাগটা আছে দেখুন মাঝখানে একদম কাঁচি, ওই কাঁচিটাতে পেস্ট করবেন। পেস্ট করবার পর কী হবে বন্ধুরা, আপনি কোনটাকে বাদ দেবেন, এই যে ছোটো এই পোর্শনটাকে আপনি বাদ দিতে চান, তখন এই পোর্শনটাকে এইভাবে দাগে সরাসরি এনে নিচে দেখুন ডিলিটের অপশান আছে, ডিলিটের অপশানটাতে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। যেমন ডিলিট হয়ে গেল ওই পোর্শনটা। এইভাবে আপনারা একটা ভিডিও এনে এখানে প্রথমে ভিডিওগুলোকে এডিটিং করে নেবেন। তারপর কী করবেন, ধরুন আপনার ভিডিওর মধ্যে এখানে প্রথম থেকেই বা এরকম জায়গা থেকে হয়তো এই যে দাগটা এনেছি, এইখান থেকে হয়তো আপনি আপনার মোবাইলের যে ভিডিও স্ক্রিন রেকর্ডিং আপনি করে রেখেছেন সেই স্ক্রিন রেকর্ডিংটা হয়তো অ্যাড করতে চান। তাই এখানে দাগের সরাসরি আনবেন, ধরুন এখান থেকে আনবেন, এরকম দাগের সরাসরি এনে এখানে যে বাঁদিকে অপশানগুলো আছে, প্রথমে আছে সাউন্ড, তারপর তারপর থার্ড অপশানটা যে আছে থার্ড অপশানটাতে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও ফটো আছে ওটাতে এভাবে ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনার মোবাইলের যে স্ক্রিন রেকর্ডিং করা আছে সেই রকম সেখান থেকে একটা নিয়ে নেবেন। তো আমি একটা স্ক্রিন রেকর্ডিং নিয়ে নিলাম এখান থেকে, এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাই এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডিংটা ধরুন চলবে। তাই স্ক্রিন রেকর্ডিংটা তো এরকম রাখলে তো এরকম ফাঁকা হয়ে থাকবে, খুব একটা দেখতে ভালো লাগছে না। তাই এটাকে আমি কি করব বন্ধুরা, একটা মোবাইল ফ্রেমের মধ্যে আমি স্ক্রিন রেকর্ডিংটাকে রাখবো। তার জন্য আমাকে কী করতে হবে, দাগের সোজাসুজি স্ক্রিন রেকর্ডিংটার যে স্টার্টিংটা দাগের সোজাসুজি রেখে, এই দাগের সোজাসুজি রেখে আবার থার্ড অপশানটাতে চলে যাবে। এখানে আবার দেখুন ভিডিও ফটো আছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফটো যে ডান দিকে দেখুন উপরে ফটো আছে, ফটোতে ক্লিক করলাম। করার পর আপনারা যে কোনো একটা মোবাইলের ফ্রেম গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে রাখবেন। আমি এই ফ্রেমটা স্যামসাংয়ের একটা ফ্রেম একটা ডাউনলোড করে রেখেছি আগে থাকতেই। তাই এটাকে আমি নিয়ে নেবার পর আপনার ভিডিওতে এভাবে বড় করে নেবেন, কতটা দরকার সেই রকমভাবে আপনি বড় করে নেবেন। আমি এরকম বড় করে নিলাম। বড় করে নিয়ে এই ফ্রেমের মধ্যে আমি আমার এই যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আছে মোবাইলের, সেটাকে এভাবে সেটিং করে দেবেন। আর একটু বড় করতে হয় বন্ধুরা।
তবে আমার ওখানে ঠিকঠাক সেটিং হবে। এই সেটিং হয়ে গেল। সেটিং হয়ে যাওয়ার পর কী করবে বন্ধুরা, এই যে ফ্রেমটা আছে আপনার যতটা মোবাইলের স্ক্রিন রেকর্ডিং ভিডিও আছে ততটা পর্যন্ত বাড়িয়ে নেবেন। এইভাবে যতটা পর্যন্ত মোবাইলের স্ক্রিন রেকর্ডিং আছে ততটা বাড়িয়ে নেবেন, এই দাগে সোয়াশুই করে নেবেন। ঠিক আছে, এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার স্ক্রিন রেকর্ডিং যে ফোনের যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আমি এখানে সাউন্ডটাকে অফ করে রেখেছি। দেখুন ফোন ফ্রেমের মধ্যে আমার স্ক্রিন রেকর্ডিং ভিডিও রেকর্ডিংটা যে সেটিং হয়ে গেছে এখানে। ঠিক আছে, এবার আপনি যদি মনে করেন যে এখানে আপনি কোনো লেখায় আপনার ভিডিওর মধ্যে পাশে ডান দিকে বা বাঁ দিকে কোনো পাশে আপনার চ্যানেলের নাম বা কোনো রকম লেখা টেক্সট রাখবেন, তখন দেখুন একদম বাঁ দিকে দ্বিতীয় যে অপশানটা আছে সেইটাতে ক্লিক করলে এখানে দেখুন টেক্সট লেখা চলে আসছে, টি লেখা আসছে। এই যে অ্যাড এ হেডিং, এইখানে ক্লিক করলে আপনি যা খুশি লিখতে পারেন। এখানের মধ্যে আপনি যা খুশি, আমি ধরুন লিখছি কেপি টেক, আমার চ্যানেলের নাম কেপি টেক লিখে এই লেখাটাকে আমি কালার করতে চাই। কালার করলে কালারের অপশান আছে মাঝখানে একদম, সেখানে এইভাবে যে কোনো একটা আপনি কালার করে নেবেন। কালার করে নেবার পর ডান দিকে একদম দেখুন রাইট চিহ্ন আছে, রাইটে ক্লিক করে দেবেন। এটাকে সামান্য ছোটো করে নিয়ে যে কোনো আপনি সাইডে এভাবে রাখতে পারেন। তাই এটাকে যদি এই লেখাটাকে যদি মোশানের মধ্যে আনতে চান তাহলে আপনাকে কী করতে হবে, দেখুন এখানে দেখুন এডিট আছে, তারপর মোশান আছে যে উপরে সবুজ বর্ডারের মধ্যে, ওই মোশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম মোশান আছে, দেখুন এইরকম হবে লেখাটা, এরকম হবে, এরকম হবে। তা আপনি যদি এরকম রাখতে চান করে আবার ডান দিকে রাইট করে দেবেন। ভিডিওটা এখন চালিয়ে দেখে নিচ্ছি আমি। দেখুন স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে আপনার সেট হয়ে গেল, আপনার চ্যানেলের নাম চলে এলো। তা আপনি যদি মনে করেন যে ভিডিওটার এন্ডেতে আপনার যে সাবস্ক্রাইব করবার চ্যানেলকে অপশানটা মানে বন্ধুদেরকে আপনি বলতে চান যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার জন্য আপনাকে একটা ভিডিও আগে থাকতে ছোট্ট ভিডিও একদম 5 সেকেন্ডের মতো একটা ভিডিও করে রাখতে হবে যে সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে তার মধ্যে একটা ভিডিও এইভাবে সেটিং করতে হবে। তা আমি কীভাবে ভিডিওটাকে এডিটিং করতে হয় সাবস্ক্রাইব করবার যে অপশানটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তা আমার আগে থাকতেই করা আছে ভিডিওটা। তা এখানে থার্ড অপশানটা যে আছে এনে আবার ভিডিওতে প্রেস করবেন। প্রেস করার পর সাবস্ক্রাইব করবার যে অপশানটা আছে আমার এখানে এরকম আছে, আপনারা এরকম ছোটো করে নেবেন। ছোটো করে নিয়ে এরকম নিচে এক কোণে এইভাবে রেখে দেবেন। এটাকে মোশানে আনতে গেলে আবার যে ব্লু বর্ডারের মধ্যে মোশান আছে সেকেন্ড অপশান, মোশানে দেখুন এরকম নানা রকম মোশান আছে, আপনি যে কোনো একটা মোশান চুজ করে নিয়ে রাইট করে দেবেন। করে দেওয়ার পরে যে সাবস্ক্রাইবারের যে মিউজিকটা আছে আমার একটা বেল আইকন, বেলের আওয়াজ আছে, সেইটাকে আমাকে বাড়াতে গেলে এখানে যে দেখুন স্পিকারের একটা নিচে অপশান আসবে, ওইটাকে ভলিউমটাকে 100% করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তা দেখাচ্ছি আমি ভিডিওটাকে চাইলে আপনাকে আর সাউন্ড দিয়ে একটুখানি দেখুন। ঠিক আছে, সাবস্ক্রাইব করবার জন্য অপশান আমার সেটিং হয়ে গেল। তা এখানে মোবাইল ফ্রেমের মধ্যে আপনার ভিডিওর মধ্যে মোবাইলের যে রেকর্ডিং সেটাও সেটিং হয়ে গেল, সাবস্ক্রাইব করবার জন্য যে অপশানটা সেটাও সেটিং হয়ে গেল, আপনার চ্যানেলের নামও এখানে লেখা হয়ে গেল, সমস্ত কিছু সেটিং হয়ে গেল। আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওর মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অ্যাড করবেন, তার জন্য এখানে দেখুন একদম প্রথম অপশানটা বাঁদিকে আছে মিউজিক, সেখানে এইভাবে প্রেস করবেন। প্রেস করার পর দেখুন এখানে মিউজিক চলে আসছে। আপনি আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত মিউজিক আছে যে কোনো আপনি একটা মিউজিক এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এখানে মিউজিক কোনো অ্যাড করছি না। তাই এইভাবে আপনারা করবেন। আপনি যদি মনে করেন যে এখান থেকে কোনো আরও ফটো আপনার পাশে রাখবেন, ফটো রাখতে গেলে ধরুন এই লাস্টের দিকে এরকম জায়গায় মাঝখানে আপনি আপনার কোনো একটা ফটো এখানে সাইডে রাখবেন, বা আপনার চ্যানেলের যে লোগোটা রাখবেন, আবার এইরকম জায়গাতে দাগের সোয়াশুই যেখানটা রাখতে চান, এই যে মাঝখানে যে দাগটা আছে দাগের সোয়াশুই এনে আবার এই থার্ড অপশানটাতে ক্লিক করবেন। এখানে ভিডিও ফটো আছে, এনে ফটোতে চলে যাবেন। ফটোতে চলে যাওয়ার পর এরকম আপনার যাই চ্যানেলের নাম থাকে না কেন একটা আগে থাকতে আপনি চ্যানেলের নাম ভালোভাবে একদম এডিটিং করে রেখে দেবেন আগে থাকতে, বা ইউটিউবটাকে আপনি হয়তো রাখতে চান। দেখুন আমার ইউটিউব আগে থাকতে ডাউনলোড করা আছে, এই ইউটিউবটাকে হয়তো রাখতে চাই। এইভাবে ছোটো করে নেবেন, ছোটো করে নিয়ে এরকম জায়গায় আপনি রাখতে পারেন, এরকম জায়গায় রাখতে পারেন। এই লেখাটাকে আবার মোশানে যদি করতে চান, আবার থার্ড অপশান যে ব্লু বর্ডারের মধ্যে আছে মোশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন রকম আপনি মোশান করতে পারেন। করার পর নিচে ডান দিকে রাইট চিহ্ন আছে, রাইট করে দেবেন। দেখুন আমি আবার চালিয়ে দেখছি আমার যে ইউটিউবটা কীরকম আসছে। দেখুন বন্ধুরা এরকম চলে এলো। ঠিক আছে বন্ধুরা,
এতগুলো অপশান আছে মোটামুটি, যেগুলো ভিডিও এডিটিং করার জন্য মেন যে জিনিসগুলো দরকার সেইগুলো আপনাদেরকে দেখালাম। কারণ এখানে এত অপশান আছে, সমস্ত অপশান দেখাতে গেলে আমার ভিডিও প্রায় 15-20 মিনিটের হয়ে যাবে, তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আপনারা প্রচুর বোরিং হয়ে যাবেন। তাই মেন যে জিনিসগুলো সেইগুলো খালি দেখালাম আজকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনারা এডিটিং মোটামুটি এরপর থেকে ঠিকঠাক করে করতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তীকালে আমি ইউটিউব রিলেটেড আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আর পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।